তো শরফুদ্দিন বুসরি আলাইহির রহমাত যে কসিদা শরীফ লেখে নবীর দরবার থেকে চাদর মুবারক উপহার পেয়েছেন, যার কারণে কসিদা নাম হয়ে গেছে কসিদা বুরদা। বুরদা মানে কি? চাদর। এগুলা কি আমার নবী দুনিয়ায় থাকতে না দুনিয়া থেকে যাওয়ার পর? অনেক পর, 1000 বছর পর আমার নবী শানে কসিদা লেখছেন মিশরে, আল্লাহ নবী সোনার মদিনায় রওজায় পাকে। ইনি গুমের বিছানায় লেখছেন জীবনের শেষ আর সুযোগ হবে না, হয়তো আমার থেকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার নবী জানেন কিনা খবর আছে না নবীর? জি, স্বপ্নে নবী দিদার দিলেন। দিদা দিয়ে বললেন যে শরফুদ্দিন বুসরি আমার সামনে তো কসিদা লিখেছো, একটু আমাকে পড়াই শোনাও না। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কসিদা অনেক লিখেছি, কোনটা শোনাবো? আমার নবী বলছেন আমিন তাজাক্কুরে জিরানিন বেজি সালামি বলে যেটা শুরু করেছো সেটাই শোনাও। তাহলে বোঝা যাচ্ছে উনি ওনার ঘুমের ঘরে উনি নবীর শানে কোন কসিদা লিখেছেন, কসিদা শুরু পংক্তি কোনটা, লাইন কোনটা দিয়ে শুরু করেছেন, এটাও নবীর খবর আছে না নাই? আর সেই বাতিল বলে নবী নাকি পিঠ পিছে কি আছে জানে না, দেওয়ালের পিছের খবর রাখে না। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো উনি সেই কসিদার মধ্যে বলছেন ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরে আও রাশফাম মিনাদ দিয়ামি, যে ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী রাসূলদের যত এলম এগুলো তো আপনার মহাসমুদ্রের জ্ঞানের এলমের মহাসমুদ্রের এক উঞ্চুলি মাত্র, এক ফুস মাত্র। বরকত সুবহানাল্লাহ। অথবা এগুলো আপনার সেই এলমের মহাসমুদ্রের এক ফোঁটা কালি মাত্র। সুবহানাল্লাহ। রাশফাম মিনাদ দিয়ামি। এখানে বাতিল আপত্তি করে যে তাহলে তো নবীর এলম আল্লাহর এলমের সমান হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন না, আল্লাহর এলমের সাথে নবীর এলমের কোনো তুলনা হবে? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওলাতুল মক্কিয়ার মধ্যে কি সুন্দরভাবে বলছেন। উনি বলছেন সমস্ত সৃষ্টির এলম মিলে আমার নবীর এলমের জ্ঞানের মহাসমুদ্রের এক কতরা হবে যে, আর মুস্তাফার এলম আল্লাহর এলমের সামনে আল্লাহর এলমের মহাসমুদ্রের এক কতরা। বরকত সুবহানাল্লাহ। এটার সাথে এটার কোনো তুলনা নেই। এখন মান্তিকের দিক থেকে প্রশ্ন আসতে পারে তাহলে নবীর এলম কি কুল্লি না জুজি? এটা কি কুল এলম বোঝায় না জুজ এলম বোঝায়, অর্থাৎ পূর্ণ এলম নাকি আংশিক এলম? এটারও জবাব আছে। এটার জবাব কি? আল্লাহর নবীর যে এলম, এলমে মুস্তাফা, এটা অন্যান্য সৃষ্টির তুলনায় কিন্তু নবীর এলম কুল, আর আল্লাহর এলমের সামনে নবীর এলম হচ্ছে জুজ। বরকত সুবহানাল্লাহ। আমাদের এলমের দিক থেকে নবীটা হচ্ছে পরিপূর্ণ এলম, কুল। এটা আরবিটাকে ইংলিশে বললে ফুল বলা হবে, পরিপূর্ণ। আর আল্লাহর এলমের তুলনায় আল্লাহর এলমের সামনে কিন্তু নবীর এলমটা জুজ, অংশ। সেটা কিরকম একটা উদাহরণ দিলে বুঝে আসবে। দুনিয়ার এই পর্যন্ত যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত হয়েছে, আরো হবে, এগুলা কোনো হিসাব নিকাশ কেউ দিতে পারবে? জি, কত মানুষ হয়েছে, আগামীতে কত মানুষ হবে, এটার কোনো হিসাব কেউ দিতে পারবে? এটা সারা জগতের সমস্ত সৃষ্টির মানব জাতি সবগুলা কুল। এটা একটা কি কুল, ইনসান হিসেবে কুল। কিন্তু এটা আবার একদিক থেকে জুজ, সারা সৃষ্টির দিক থেকে জুজ। কারণ সৃষ্টি বলা হয় শুধু মানুষকে নয়, জিন্নাতও সৃষ্টি কিনা, ফেরেশতাও সৃষ্টি কিনা। এভাবে গাছপালা, তরু লতা, বাঘ, বল্লুক, শিয়াল, ছাগল, গরু, বেড়া, দুব্বা, এগুলো সব আল্লাহ সৃষ্টি কিনা। সব সৃষ্টির মধ্যে মানুষ, ইনসানটা একটা জুজ, ইনসান একটা জুজ, একটা অংশ। আবার ইনসানটা কিন্তু বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, হিন্দুস্তানের মানুষ, এইভাবে হিসাব করলে সব মিলে হবে কুল। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা জুজ, এটার একটা অংশ, ঠিক কিনা? তাই নবীর এলমটা সেরকম। আল্লাহ নবীর এলমে মুস্তাফা, এটা সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবীর এলম কুল, আর আল্লাহর এলমের সামনে আমার নবীর এলম জুজ। বরকত সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত এলম দান করেছেন, সেই ঘোষণা খুদ আল্লাহ দিচ্ছেন কোরআনে পাকে। রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ঘোষণা দিচ্ছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন নবী, আপনাকে আমি আল্লাহ আপনার অজানা যা ছিল সব জানিয়ে দিয়েছি। কে জানিয়ে দিয়েছেন? তো আল্লাহ নবীর অজানা যা ছিল, মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না, আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। কে বলছেন? তো আল্লাহ নবী জানতেন না, যা যা আছে সব আল্লাহ জানিয়ে দিয়েছেন। এখন আর নবী এটা জানে না, ওটা জানে না বলার সুযোগ আছে? কেউ যদি বলে যে নবী এটা জানে না, তো আমরা তাকে বলবো ঠিক আছে, কি কি জানে না তুমি একটা লিস্ট দাও। একটা কি দাও? নবী কি কি জানেন না একটা তালিকা দাও। এ যদি তালিকা পেশ করে আমরা নিচে লিখে দিব কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী আপনি যা জানতেন না সব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। তাহলে এখন আর জানে না বলার সুযোগ আছে?